মহিলারা কি করবে ভাই? ছিলেন না আপনারা এমন করলে মহিলারা কি করবে ভাই? আপনারা পুরুষ মানুষ কান্না করছেন কেন? ভাই আপনি কান্না করেন কেন? আপনি পুরুষ মানুষ, মহিলাদেরকে বুঝাবেন। মাঝ নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়া লঞ্চে দাঁড়িয়ে আজান দিলেন এক যাত্রী। ঢাকা থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী লঞ্চ হঠাৎই প্রলয়ন করে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। ঝড়ের প্রচণ্ড গর্জনে আর উত্তাল নদীর ঢেবে লঞ্চটি বারবার দুলছিল, যা উপস্থিত যাত্রীদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করে। লঞ্চের ভেতরে কান্নার রোল পড়ে যায় এবং অনেকে বাঁচার আকুতি জানাতে থাকেন। কেউ কেউ লাইফ জ্যাকেট খুঁজতে শুরু করেন, আবার অনেকে সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে লঞ্চের এক যাত্রী নিজেকে সামলে নিয়ে ডেকের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে আজান দিতে শুরু করেন। ঝড়ের শোষ আওয়াজের মাঝেই সেই আজান এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করে। এতে যাত্রীদের অনেকের মনে সাহসের সঞ্চার হয় এবং লঞ্চের ভেতর এক আধ্যাত্মিক আবহ বিরাজ করে। প্রাকৃতিক দুর্যোগের সেই চরম মুহূর্তে যখন জীবনের আশা প্রায় স্থিমিত হয়ে আসছিল, তখন আজানের মাধ্যমে মহান সৃষ্টিকর্তাকে ডাকার এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে দোয়ার আবেদন। চাঁদপুর ঘাটে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে লঞ্চ ডুবে যাচ্ছে, একটি লঞ্চ ডুবে যাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি। আপনাদের কাছে দোয়ার আবেদন, আপনারা একটু খাস করে দোয়া করবেন। চাঁদপুর ঘাটে একটি লঞ্চ ডুবে যাচ্ছে, আপনাদের কাছে দোয়ার আবেদন, ইন্না লিল্লাহ আল্লাহ তুমি রহম করো। চাঁদপুর ঘাটে একটি লঞ্চ ডুবে যাচ্ছে, যাত্রীগুলা খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। তুমি রহম করো আল্লাহ। আপনাদের কাছে দোয়ার আবেদন, সকলে একটু দোয়া করবেন। চাঁদপুর ঘাটে যাত্রী সহ মাত্র ভিড়ছে আমরা এই লঞ্চে এসেছি। এই লঞ্চটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ঘাটের মধ্যে ডুবে যাচ্ছে।